নমস্কার, গুড মর্নিং। কেমন আছেন সবাই? অম্বিকা ব্লগস একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার আর এখন সকাল 7টা। এখন থেকেই ব্লগ শুরু করলাম। বানাবো একটু চিড়ের পোলাও, তাই রেডি করে নিয়েছি। বানাতাম খিচুড়ি, কিন্তু আজকে প্রসাদ খেতে যাব শিবশঙ্করের। আর এখানে ঠাকুরের মানে শিবশঙ্কর আর পার্বতীর মূর্তি হয়েছে, ওখানে অনেক আমাদের বাড়ির পাশে অনেক বড় করে পুজো হয়েছে। তো সন্ধ্যের দিকে পুজো দেখতে গিয়েছিলাম আর পুজো দিয়েছিলাম, কিন্তু সেসব ভিডিও আর করা হয়নি। আর যেহেতু গঙ্গায় স্নানে গিয়েছিলাম কালকে, তো ওখানেই বাবা এবছর জল নিয়েছে আমার হাতে। তো আর দুবার করে আর পুজো দিইনি, পুষ্পাঞ্জলি দিইনি, এই ব্যাপার। তো ডবল ডবল করে দিতে নেই, যেহেতু গঙ্গা স্নান করে একদম বাবা ওখানেই জল ঢেলেছি, এই ব্যাপার। তো যাই হোক, আর আজকে বৃহস্পতিবার আর সন্ধ্যায় ভোগের আয়োজন করা হয়েছে, তো তাই জন্য আর খিচুড়ি বানালাম না। তো ভাবলাম একটু খিচুড়ি খেলে ভালো হতো সকালের দিকে। তো চিড়েটাও খারাপ হবে না, এরকম চিড়ে আমরা খেতে ভালোবাসি, আমার ছেলে মেয়েও স্কুলে নিয়ে যায়। তো এইভাবে আমি চিড়ের পোলাওটা বানাচ্ছি দেখলেন। আর জিরে, গোলমরিচ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। আর যেহেতু পরের দিন আর পেঁয়াজটা খাচ্ছি, আজকে আর মাছ খাবো না, তো পেঁয়াজটা ঠিক আছে, সন্ধ্যাবেলা বাবার ভোগ খাবো। আর এইভাবে বাদামগুলো ভেজে রেখেছিলাম, তো ঠান্ডা হয়ে গেছে, খোলাগুলো ছাড়িয়ে নিতে হবে। তো সুন্দর করে খোলাগুলো দেখুন ছেড়ে গেছে, আর একটু সুন্দর খনখন আওয়াজ হচ্ছে, একদম খনখন করছে। তো এটাকে একটু করব না, জাস্ট একটু গোটা গোটা করে আর এটা পিষে নেবো ছোট হামালদিস্তিতে। আর এটা সেদ্ধ হয়ে গেছে চিড়েটা, আর একটুখানি ঘি দিয়ে করছি। একদম সিম্পল সহজ রান্না আর একটা হেলদি খাবার একদম। তো এই চিড়ে পোলাও খেয়ে আর দুপুরে একটু আবার চাউল ফ্রাই বানাবো, একদম সিম্পল চাউল ফ্রাই। আর সবজি আছে, সবজি বলতে বিনস, গাজর, সিমলা মির্চ আর এইসব দিয়ে দুপুরে চাউল ফ্রাই বানাবো। তো এখনের মতো এটা রেডি, আর ব্রেকফাস্টটা করে নিয়ে আর দুপুরের আবার রান্নার আয়োজন করব। আজকে সেরকম কাজও নেই, আর যেহেতু সব বাড়িঘর পুজোর উপলক্ষে, শিবরাত্রির উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে বলে সেরকম কাজও নেই। আর রান্নাও একদম হালকা, একদম ব্রেকফাস্ট করে আর দুপুরে চলে এসেছি রান্নায়। তো দেখুন বললাম, আর মটরশুঁটিও ছিল, সেটাও দিয়েছি। এখানে ভাত রেডি, আর এই ভাতটা দিয়ে দুবার করে বানাতে হবে। এই যে সয়াবিনও ভিজিয়ে আর ভালো ভালো করে ভেজে নিয়েছি সেই ম্যাগি মশলা দিয়ে। তো আর একবার রয়ে গেছে, তো এটাকে আর একবার করতে হবে। আর এখানে বিরিয়ানির মশলা, এই মশলা দিয়েই বানাবো। তো এইগুলো সব আমাদের বাচ্চাদের স্কুলের জন্য আমি সকালবেলায় দিই, আর ওদের স্কুলের লাঞ্চ হয়ে যায়, সুন্দর একটা হেলদি খাবার, পেটটাও ভরা থাকে। আর যেহেতু ওদের সকালে স্কুল, তো ওদের লাঞ্চের এসব ভাত টাত নিয়ে যাওয়ার অ্যালাও আছে, শুধু মাংস বাদে ডিমটা অ্যালাও আছে, এই ব্যাপার। তো সুন্দর করে ভাজা ভাজা করে, আর এর ওপরে চাল দেখুন সমস্ত কিছু দিয়ে একদম ফ্রাইড রাইস রেডি। সুন্দর স্মেল উঠেছে, আর এটা দই দিয়ে দারুণ খেতে লাগে, এর সাথে আর কিছুই লাগে না। তো দুপুরের খাওয়া দাওয়া করে কি করব এরকম চলে মনের মধ্যে। তো ভাবছি আজকে মেয়েকে একটু গানে বসাবো, আর মেয়ের সাথে আমিও একটু তালে তাল দেবো, এই ব্যাপার। আর মেয়ের সাথে যখন গান করতে বসি, প্রচুরই গান করি। তো একটা গান সামান্য রেকর্ড করেছি, তো শুনুন।
শশধর ঢালো ঢালো জোছনা সমীরণ বয়ে যারে ফুলে ফুলে ঢলে ঢলে উল্লসিত তটিনী উল্লসিত তটিনী উত্তোলিত গীতরবে ঘুরে রে রে মনোপ্রাণ আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ফিরি ফিরি গাইবি গান। যেহেতু আজকে কাজ নেই, তো গান বাজনা করার পরে মনটা আরো খুশি হয়ে গেল। তো ভাবলাম ঘরে বসে কি করব, সেই তো সন্ধেবেলা মানে ওই 8টার দিকে খেতে যাব। তো গান টান হয়ে গেছে 6:30টার দিকে। তো একটু ঘুরে আসি মার্কেট থেকে, সেই ময়দানে গেছিলাম, হাওড়া ময়দান। তো হাজব্যান্ডকে বললাম চলো একটু ঘুরেই আসি আর একটুখানি বাইরের হাওয়া নিয়ে আসি। তো যেই দিন একদমই কাজ থাকে না, তো সেই দিন মনে হয় যে সারাক্ষণই কিছু না কিছু করি, ঘুরি, খাই, এইসবই ব্যাপার, ঘুমও আসে না। তো এই ছোটখাটো একটু কেনাকাটি। আমরা কোথায় যাচ্ছি গো? নাইটি নিয়েছি, আর কিছু নেওয়া হয়। আমরা অন্নকূট খেতে যাচ্ছি। भगवान का प्रसाद लेने जाते हैं। মাতা পিতাকে দর্শন করে আর মনের অনেক শান্তি পেলাম, আর এখানে মায়ের কাছে, বাবার কাছে আসতে পেরে। তো এবছর মা বাবার কাছে পুজো দিয়ে অঞ্জলি নিতে পারলাম না। এবারে বাবা অন্যভাবে আমার হাত থেকে জল নিয়েছে, সেটা বারবারই বলছি। তো যাই হোক, যে বছর যেরকম হয় আর কি। তো একদম খেতে বসে গেছি, আর যখন পাতা দিয়ে দিয়েছে আর খিচুড়ি যখন দেওয়া শুরু করেছে আর এত সুন্দর স্মেলে, তো বাবার প্রসাদ দেখে মন একদম খুশিতে ভরে উঠল। আর যেহেতু কাল থেকে কিছুই নির্জলই উপোস, খালি জলের ওপরে, ফলের ওপরে, তো একদম খুশি ভরে বাবার প্রসাদ খেলাম, মনে শান্তি পেলাম, পেয়ে বাবাকে দর্শন করে একদম বাড়ি।